যুদ্ধবন্ধের আলোচনার মধ্যেই ইরানে মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবং তিনি এই ঘোষণা দেওয়ার প্রেক্ষিতে তার প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছে যে মার্কিন সৈন্য যদি ইরানে প্রবেশ করে তাহলে তারা নরকে প্রবেশ করবে এবং তারা ফিরে যাবে কফিনে। তেহরান টাইমসের প্রথম পাতায় হেডলাইনে এই নিউজটি আজ প্রকাশিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে মার্কিন সেনারা ইরানে প্রবেশ করার মতো কোনো ভুল সম্ভবত তারা আর করবে না। যদি করে তাহলে তাদেরকে ফিরে যেতে হবে কফিনে এবং ইরানে প্রবেশ মানেই হবে তাদের জন্যে নরকে প্রবেশ। অর্থাৎ ইরানের দরজার যদি খোলা রাখা হয়েছে এবং সেটা হবে মার্কিন সেনাদের জন্যে নরক সম। কাজেই মার্কিন সেনারা যেন ভুলেও ইরানে প্রবেশ করার চেষ্টা না করে বলে তেহরানের পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। একদিকে বিরতির কথা বলা হচ্ছে, অপরদিকে বলা হচ্ছে যে ইরানের দায়িত্বভার ডোনাল্ড ট্রাম্প এবং খমিনি পরিবার থেকে দেওয়া হবে। অপরদিকে বলা হচ্ছে যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ট্রাম্প এবং ইরানের নয়া রাষ্ট্রপ্রধান বা নয়া খমিনি একসাথে পালন করবেন। অপরদিকে আবার ইরানে মার্কিন সেনা পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে, পাশাপাশি বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হচ্ছে। প্রতি উত্তরে ইরানও ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে। এই যে পাল্টি বক্তব্য এবং উভয় দেশের মধ্যে সমঝোতার কথা বলা হলেও তাদের হামলা কিন্তু থেমে নেই। হামলা কিন্তু উভয়ের পক্ষ থেকেই চলমান রয়েছে। অপরদিকে ইসরায়েলের সেনারা বিদ্রোহ করতে পারে এমন একটি সংবাদও উঠে এসেছে। সব কিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা অনেকটাই নাজুক এবং এই পরিস্থিতির মধ্যস্থতাকারী আসলে সেভাবে পাওয়া যায়নি। দেখা যাক সামনে কী ঘটে।